গাজায় ত্রাণ প্রবেশ ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ফিলিস্তিনিদের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। খাবার ও পানি সংকটের বিপরীতে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। এখনও অস্থায়ী তাঁবুতে মানবেতর দিন কাটছে অসংখ্য বাস্তুচ্যুত ফিলিস্তিনির। এমন দুর্বিষহ জীবন থেকে মুক্তি চান তারা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। খান ইউনিসের একটি তাঁবুতে বাস ৪০ বছর বয়সী গাদা আল রাকাবের। জীবনের মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন বাস্তুচ্যুত এই ফিলিস্তিনি। আটার রুটি বিক্রি করে কোনো রকমে সংসার চালান ৬ সন্তানের জননী রাকাব। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ব্যবসা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। আমরা কি ধরনের জীবনযাপন করছি? বিদ্যুৎ নেই, খাবার নেই, পানি নেই। আমরা সন্তানদের হারিয়েছি, আত্মীয় স্বজনকে হারিয়েছি, ঘরবাড়ি হারিয়েছি। আমাদের হারানোর আর কিছুই বাকি নেই। এই জীবন থেকে বিশ্রাম চাই। প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ শেষে গাজায় ত্রাণ ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। এতে উপত্যকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। সীমান্তের ক্রসিংগুলো খুলে দিলে আমরা খাবার পাই, পানি পাই। সবকিছুর দাম সস্তা হয়ে যায়। আর সীমান্ত বন্ধ থাকলে সবকিছুর দাম বাড়ে, আমাদের দুর্ভোগও বাড়ে। তারা কেন ক্রসিংগুলো খুলছে না? কাতারের দোহায় মধ্যস্থতাকারীদের মধ্যে গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা চলছে। এই অবস্থায় হামলা বন্ধের পাশাপাশি সীমান্ত দিয়ে ত্রাণ প্রবেশ সহজ করার দাবি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।